আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমরা আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে হাসিনার ইবাদত করছিলাম কি করি নাই? বলেন, আসতে করবেন না। হাসিনার ইবাদত করছিলাম কি করি নাই? কাল কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন তো দেখি, আসতে করবেন না। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন হবে। কি প্রশ্ন? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কার গায়ে লাগতেছে আমার কথাগুলো? লাগতেছে? কথা বলেন ভাই, কথা না বলে তো ভালো লাগে না। আমার কথাগুলো কার গায়ে লাগার কথা। আমি এখন পয়েন্ট আকারেই যেতে পারতেছি না, কারণ আপনারা চেপে চেপে বসেন, তাই ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুলুম নির্যাতন এমনি এমনি দেয় না। কাদের উপরে জুলুম নির্যাতন দেয়? এই বাংলার জমিনে 53টারও বেশি ইসলামী দল আছে। কয়টা? বলেন, আসতে কবেন না। কয়টা? 53টা ইসলামী দল আছে। কিন্তু আমার বন্ধুগণ, 53টা ইসলামী দলের মধ্যে কারো উপরে মামলা হলো না, হামলা হলো না। একটা দলের উপরেই নির্যাতন হয়েছিল। সেই দলটার নাম বলতে পারবেন? আমি বলবো না। কালমান ইশারাবাদ, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আল কারীমটা যদি আপনার আমার বিরুদ্ধে যায়, কারো বাঁচার উপায় আছে? আমি বলছিলাম কোরআন আল কারীমের মধ্যে প্রশ্ন, কোরআন আল কারীম থেকে আমি বলছিলাম মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন হবে কয়টা? কয়টা প্রশ্ন হবে বলেন? তিনটা প্রশ্ন হবে। বলবে মান রব্বুক, বুঝতেছেন? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। তিনটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্নের মধ্যে বলবে মান রব্বুক, তোমার রবকে, তোমার আইনদাতাকে। আমরা বলবো কি জানেন? রব্বি হাসিনা। ঠিক আছে না? ঠিক আছে না? রব্বি হাসিনা বলবো, বলা যাবে? যে পারবে না সে বলতে লা আদরি, আমি কিছুই তো জানি না। 2 নম্বর প্রশ্ন আমি একদম শর্ট করে বলতে যাচ্ছি, সময় একদম হাতের মধ্যে নাই। আমি একদম শর্ট করে বলতে চাচ্ছি। মান রব্বুক বললাম, বলতে হবে রব্বি আল্লাহ। তারপরে বলে মান দীনুক, তোমার দুনিয়াতে দল ছিল কি? বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। বলতে হবে দ্বীনুল ইসলাম। আর বলবেন আপনারা কি জানেন যারা দল করছিলেন, ইসলামী দল বাদ দিয়ে অন্য কোনো দল করছিলেন, তারা বলবেন আমরা দল করছিলাম দ্বীনুল আওয়ামী লীগ। ঠিক কিনা? আমার ভাইয়েরা 3 নম্বরে বলবে মান হাদার রাজুল। মান হাদার রাজুল যখন বলা হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছবিটা সামনে ডিসপ্লে করা হবে। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি সামনে ডিসপ্লে করবে, বলবে এই লোকটাকে চেনো নাকি তোমরা? যারা চেনে তার হাউমাউ করে দৌড়ে আসবে, হ্যাঁ আমি চিনি। এই মানুষটার জন্য, এই লোকটার জন্য জিহাদের ময়দানে গিয়া অসংখ্য মার খাইছি, কান কাটছি, দেহ কাটছি, কলিজা ছিঁড়ে দিয়েছিলাম আমরা। আর যে বলতে পারবে না সে বলবে লা দিলে আমি কিছুই বলতে পারি না। আমার বন্ধুগণ ভালো কইরা বুঝবেন, ভালো কইরা শুনবেন। এই জমিন থেকে 101 জন বিশ্ববরণ্য আলেমে দ্বীন কাকে যে কেউ চেনে না এমন কোনো মানুষ বাংলার জমিনে আমি একটাও দেখি না। চেনেন না? কেউ চেনেন না? আল্লামা সাঈদীর মতো একজন মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে নিল। আমার ভাই এখানে মনে হয় আল্লামা সাঈদীর ভক্ত একটাও নাই। আছে? আছে? আল্লামা সাঈদীর ভক্ত কারা কারা আছেন? 2 হাত তুলে করে দেখান। লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে।